ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটি ফ্যান। মূলত এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে। ফ্যানটা আমরা ডাইরেক্ট লাইন দিয়ে একটু চালাই দেখব। মামা লাইন দাও তো একটু। সিরিজে দাও। তো এই যে ফ্যানটা চলছে, এরকম ভাবে চলছে আবার জোরে চলছে এরকম হচ্ছে। তো ভিতরে স্পার্ক করছে। ফ্যানটা চলছে কিন্তু ভিতরে স্পার্ক করছে। খুলে ফেলো। তো আমরা দেখেছি এই ফ্যানটার এই কয়েলটা পুড়ে গেছে, কয়েলটার সমস্যা হয়েছে। এটা হলো অ্যালুমিনিয়াম তার, এখানে ভিতরে ফায়ারিং করছে। এর জন্য আমরা বাজার থেকে এই ধরনের একটা মোটর কিনে নিয়ে এসেছি। তো আপনাদেরকে আমি বলবো যে আসলে একটা বিষয় হলো যে এই ধরনের ফ্যানগুলো যে তারটা ব্যবহার করা হয় কম দামে সেটা হলো অ্যালুমিনিয়াম তারের হয়ে থাকে। আর এই অ্যালুমিনিয়াম তারগুলো কিছুদিন পর পর কিন্তু নষ্ট হয়ে যায়। এর জন্য আপনাদেরকে বলবো আমি যে যখন আপনারা এইগুলোর মোটর চেঞ্জ করবেন বাজার থেকে, তখন আপনারা এই ধরনের তামার তারের কিনবেন। হ্যাঁ, একটা তামার পাওয়া যায়, একটা অ্যালুমিনিয়ামের পাওয়া যায়। তো আমি এই তামারটা নিয়ে এসেছি, 550 টাকা দাম। অ্যালুমিনিয়াম, যেটা অ্যালুমিনিয়াম তারেরটা সেটা 450 টাকা দাম। তো অতএব 100 টাকা কম বেশি আপনারা কিন্তু তামারটাই কিনবেন, অ্যালুমিনিয়াম কিনবেন না। তো চলুন এটা আমরা ফিটিং করে আপনাদেরকে দেখাই নতুন মোটরগুলো কি করে ফিটিং করবে। ঝাঁকা যেটা আছে আমরা এটা খুলে নিব, আস্তে আস্তে করে খুলবো। পারাপারের কোনো কাজ নাই, ধীরে সুস্থে আপনারা করবেন। ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন। আর এই পাখাগুলোর দাম 20 টাকা বা 25 টাকা করে নাই পাখাগুলো, ঠিক আছে? তো এইখানে জাস্ট খালি দুইটা স্ক্রু আছে। আবার একটা বিষয় আছে, এখানে লাগানোর সময় একটা বিষয় আছে। এই যে স্ক্রু যে দুইটা খুলছে, এই স্ক্রু কিন্তু বড় দেওয়া যাবে না। যদি বেশি বড় দেন তাহলে ভিতরে যে তারটা আছে এই তার পর্যন্ত যদি স্ক্রু যায় তাহলে অনেক সময় কিন্তু মোটর কয়েলের তারের উপর পড়লে কেটে যায় বা নষ্ট হয়ে যায়। তো অতএব এই স্ক্রুগুলো সবসময় চেষ্টা রাখবেন ছোট স্ক্রু দেওয়ার, বড় স্ক্রু কখনো দিবেন না। তো আমাদের মোটরটি খুলে ফেলেছে অলরেডি। এখন আমরা নতুন মোটরটা সেট আপ করবো, একবার ইজি। আপনারা যদি দেখেন জাস্ট দুইটা না তিনটা, তিনটা লাগালে ইনশাল্লাহ আপনাদের এটা ঠিক হয়ে যাবে, একবার কমপ্লিটলি হয়ে যাবে। এর চেয়ে সহজ কাজ আমার মনে হয় যে আছে, আমার মনে হয় না। একবারে সহজ পদ্ধতি এবং সহজ ভাবে। একবারে সহজ। আর যে গরম পড়েছে আর কারেন্টে অ্যালুমিনিয়াম তার একটু ভোল্টেজ আপ ডাউন করলেই অনেক সময় কিন্তু কেটে যায়, ঠিক আছে? অতএব আপনাদেরকে যেটা বলেছিলাম যে তামাই ব্যবহার করবেন। তো আমরা যে দুইটা স্ক্রু এখানে লাগাই দিয়েছি, এখন আমাদের এটা টাইট দিচ্ছে। পরিপূর্ণ ভালো মতন টাইট দিয়ে দিতে হবে, কোনো রকম লুজ যেন না হয়। আর এটা লাগানোর সময় আপনারা দেখবেন মোটর কেনার সময় একটু ঘুরায় চেক আপ করে নেবেন যে এটা ইজি যেন থাকে, ঠিক আছে? ইজি যেন থাকে, আপনারা সেভাবে দেখবেন, দেখে আপনারা কাজ করবেন। আর যে গরম পড়েছে আমাদের রাজশাহীতে, তো 42-43 ডিগ্রি তাপমাত্রা। ফ্যান ছাড়া আমাদের মনে করেন হচ্ছেই না, যে এত পরিমাণ আমাদের ফ্যানের প্রয়োজন হচ্ছে। এই প্যাচটা নষ্ট হয়ে গেছে না, তাহলে নতুন একটা প্যাচ দিয়ে দিতে হবে। এই প্যাচটা নষ্ট, এই যে প্যাচটা দেখতে পাচ্ছেন এটা 5 টাকা করে। এই প্যাচটা নষ্ট হয়ে গেছে, একটা প্যাচ দিতে হবে। আমাদের প্যাচটা নষ্ট হয়ে গেছে, এই প্যাচটা এই জন্য আমরা নতুন একটা প্যাচ লাগাই দিলাম। এই প্যাচগুলো 5 টাকা করে দাম। প্যাচগুলোর দাম হলো 5 টাকা করে, তাহলে 555 টাকা খরচ। ও এই লাগাই দাও, ইয়াটা লাগাই দাও একবারে ঝাঁকাটা। 555 টাকা কেবল খরচ হলো। মিস্ত্রি দিয়ে করালে এই কাজটার জন্য আপনাকে 100 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এটা লাগানো হয়ে গেছে। এখন আমরা এই যে কানেকশনটা করব, কানেকশনটা কি হবে, এখানে ফ্যানের রেগুলেটরের কানেকশনটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে কানেকশনটা হবে। আমাদের লাভটা হয় কি জানেন, আমরা যদি এই যে এই মোটরটা যদি কাস্টমার না লাই, এলা ভাঙড়িতে বিক্রি করলে 50 টাকা আসবে, এটাই আমাদের লাভ কিন্তু। তো এটা কানেকশন খুবই সহজ। আপনারা ডাইরেক্ট কালোটা, নিউট্রাল যেটা আছে, কালো নিউট্রালটা একবার সম্পূর্ণ আপনারা একটা ইয়া করে দেবেন ডাইরেক্ট, কমন যেটা। আর আরেকটা হলো চেক আপ করছি, আমরা নিউট্রালটা কমন দিয়ে দিচ্ছি, আর এটা জাস্ট টেস্টের জন্য আমরা হলো ইয়া দিছি। তো এখন হলো আমরা যে কাজ করবে, এক তারে আমরা এটা আগে তারটা আগে ইয়া করে নিব। নিউট্রালটা কমনটা আমরা হলো টেপ মেরে নিচ্ছি। টেপ মারার পরে যে রেগুলেটরটা আছে, ফ্যানের রেগুলেটরটা এক তারের উপরে হবে। ফ্যানের রেগুলেটরের একটা কানেকশন হবে এই ফ্যানের মোটরের, আর একটা হবে এসি 220 ভোল্টের।
এই কাজ একবারে সহজ। মামা কত সহজ, হ্যাঁ কিছু নাই তাই না? মানে আমাদের কাছে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে সহজ তাই না? খোলার দরকার নেই মামা, খোলার দরকার নেই, তার পাবে না, চলে আসবে, হ্যাঁ চলে আসবে। এই যে দুইটা রেগুলেটর তার আছে, যে কোনো তারটা রেগুলেটর যে কোনো একটা ফ্যানের একটাতে লাগাই দিবেন আর একটা এসিতে লাগাই দিবেন। এই জিনিসগুলো ছোটখাটো বিষয়গুলো জানতে হবে আপনাদেরকে। গতকালকে একটা ভিডিও করেছিলাম, আমাকে তারটা খুলে গেল না, আচ্ছা আয়রন হিট দাও। গতকালকে একটা ভিডিও করেছিলাম, আমাকে একজন কমেন্টে বলছে ভাই এত কথা বলা লাগে ভাই। আরে ভাই পরিপূর্ণ কিছু শিখতে গেলে তো কিছু সময় ব্যয় করতেই হবে, কিছু কিছু সময় আপনাদেরকে সময় ব্যয় করতে হবে পরিপূর্ণ কিছু শিখতে হলে। তো চলুন, আমরা রেগুলেটরটা তার ছিঁড়ে গেছে, আমরা রেগুলেটর তারটা সোল্ডার করার পরে আমরা একবার ডাইরেক্ট এখান থেকেই দিয়ে দেবো মামা, একবারে একবার ঝালাই করে দাও, এখানে না ওখানে, এখানে দুটাই দিয়ে দাও একবারে। হ্যাঁ দুইটা ভালো হবে না, দাঁড়াও এখন দিও না, আচ্ছা দাও, দুটো একসাথে দিয়ে দাও এখানে, তাহলে আর কোনো ঝামেলা নাই। এই যে ফ্যানের রেগুলেটরটা লাইন খুলে গেছে, এখন আমরা একবার ডাইরেক্ট এখান থেকে ঝালাই মানে সোল্ডার করে দেবো। সোল্ডার করে জাস্ট এটা কানেকশন কি দেখেন, যে ফ্যানের রেগুলেটর থেকে দুইটা তার বাড়াবে, একটা তার এখানে, একটা হলো আমাদের ইয়াতে দিলে আমাদের এটা হয়ে যাবে। আমরা ডাইরেক্ট সোল্ডারটা করে নিচ্ছি আমাদের যে ফ্যানের রেগুলেটরটা আছে এই রেগুলেটরটাতে। এই জায়গায় আয়রনটা খুব দ্রুত কাজ করে তাই না? হ্যাঁ করার কারণ আছে, এই বিটটা মোটা একবার চিকন অত নাই যে। এবার দাও, দিয়ে দেখো, অফ করা, হুম হুম ঠিক আছে, ফিটিং করে দাও, হ্যাঁ দাও জোরে দাও তো। এত গরম বাতাস বাড়াচ্ছে কেন? পরিবেশ গরম তাই না? তো প্রিয় দর্শক আসলে দেখুন আমাদের লাইনটা হয়ে গেছে, এখন ইনশাল্লাহ ফুল ফিটিং হয়ে যাচ্ছে। তো ভিডিওটা লং, শুনেন ভিডিওটা আমাদের এটা করতে খুব জোরে 1 মিনিট সময় লাগবে না, লাগবে মামা? 1 মিনিট লাগবে না, কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলছি এই কথাগুলোর ভিতর কিন্তু অনেক কিছু শিকার আছে। আমরা যে কথাগুলো বলছি, যে জিনিসগুলো দেখাচ্ছি, ফ্যানের বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো, এগুলোর ভিতর অনেক কিছু শিকার আছে। তো আপনারা শিখুন, ঠিক আছে, আমি আপনাদেরকে বলি আপনারা শিখেন, অনেক কিছু শিকার আছে। আমি চাইলে 1 মিনিটে একটা রিল ভিডিও দিয়ে আপনাদেরকে টোটাল জিনিসটাই শিখাই দিতে পারবো, কোনো ব্যাপার না, আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু আপনারা পরিপূর্ণ কিছু তো শিখতে পারবেন না তাই না? এবার একটু চালাই দাও মামা, দিয়ে আমরা একটু দেখাই দিই রেগুলেটরটা চালাই দিয়া। তো আমাদের ফ্যানটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ড্রাই এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।